এই স্বাধীনতা শুধুমাত্র বৈষম্যের বিষয় ছিল না, সেখানে মানুষের আকাঙ্ক্ষা না পাওয়ার যন্ত্রণা, ভোট না পাওয়ার যন্ত্রণা, ভোট না দেওয়ার যন্ত্রণা, এই সমস্ত কিছু মধ্যবিত্তের যে যন্ত্রণা থাকে, নিম্নবিত্তের যে যন্ত্রণা থাকে, নুন আনতে পান্তা ফোড়ায়, পান্তা আনতে নুন, মা হেসেলে বসে কাঁদে, বাবা বাজারে যেতে পারে না, রাতের মধ্যে 7 টাকা 8 টাকা বেড়ে যায়, 20 টাকা 30 টাকা বেড়ে যায়, অর্থাৎ কোটি কোটি টাকা লুট করার জন্য শেখ হাসিনা, শেখ রেহানার সিন্ডিকেট যে কায়দাগুলো বাংলাদেশে করেছে, সেই কায়দার মধ্যে দিয়ে আমরা যারা নিষ্পেষিত হয়েছি তাদের সকলের কথাই আমাদের সন্তানরা বলতে গিয়েই শহীদ হয়েছে এবং দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে এই সরকার, আমরা অত্যন্ত চমৎকারভাবে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে, মানুষের রক্ত, মানুষের আত্মদান ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এর মানে এই নয় আমরা একটি রোড ম্যাপ দেখতে চাই নির্বাচনের। আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি মাত্র হেলিকপ্টার গিয়েছে, 100-150 মানুষ হয়তো বর্ডার থেকে পালিয়েছে, আরগুলো বাংলাদেশের ভিতরে ঘুরছে। এবং আশ্চর্যান্বিত আমরা যারা গ্রামের শহরে থাকি, আমরা দেখেছি বিভিন্ন 4র্থ, 5ম, 6ষ্ঠ শ্রেণীর নেতাকর্মীদের কাছে আওয়ামী লীগের যে লুটের টাকাগুলো, তার একটি অংশ 20,000, 10,000, 30,000 এই মন্দির ভাঙার জন্য, মন্দিরকে হামলা করার জন্য, এবং 2-1টি আমরা ধরেছিও বিভিন্ন জায়গায় অপকর্ম করার জন্য তারা টাকা পাঠাচ্ছে। তারা আমাদের দলের কেউ না, কিন্তু মিছিলের মধ্যে ঢুকে যাওয়া সেই সমস্ত মানুষ। তাহলে এদের যেমন আমাদেরকে রেসিস্ট করতে হবে, কিন্তু এদের যারা অর্থের জায়গাগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। এই সরকারকে আমরা সহযোগিতা করব, এর মানে এই নয় দীর্ঘমেয়াদী তারা এই সরকার ক্ষমতায় থাকবে। আমাদের নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। আর বাংলাদেশে আওয়ামী প্রতাত্তার যে সমস্ত প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, চমৎকার কথা বলেছেন বক্তারা, পুলিশের মধ্যে এমন এমন ব্যক্তি রয়েছে যারা আওয়ামী লীগের দালালি করে 1000 কোটি টাকা কামিয়েছে। তার 2-4টি উদাহরণ মানুষের সামনে এসেছে, কিন্তু তারাই আবার জেলায় চমৎকার পোস্টিংগুলো পাচ্ছে। তাহলে এগুলো কোত্থেকে আসছে? হয় কি আত্মীয়করণ, না হলে না বুঝার কারণ, না হলে অন্য কোনো কারণ। আজকে আমি শহীদ হয়েছে, গুম রয়েছে এখনো প্রায় 350-র বেশি। আর আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাঁড়িয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার সাধন করেছে। বক্তৃতা না বাড়িয়ে এইটুকু বলতে চাই, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহুর মাগফিরাত কামনা করি, এবং 71 থেকে 75 পর্যন্ত সিরাজ শিকদার সহ যে সমস্ত 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে এই আওয়ামী লীগ, হত্যার রাজনীতি তারা তো একদিনে শুরু করেনি, আজকে মানুষকে হত্যা করে করে তারা এ পর্যন্ত এসেছে। আমরা এই সকল হত্যার বিচার চাই, অতি সত্বর নির্বাচনী রোডম্যাপ চাই, এবং সমস্ত দুর্নীতিবাজদের বিচার চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।